গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে হলো শনিবার, এখন বাজে সকাল 7টা। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। ছাদে দাঁড়িয়ে আছি, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। ছাদে একবার এলাম, দিয়ে আবার ছাদের আবহাওয়া দেখে গিয়ে মোবাইল নিয়ে এলাম। এত সুন্দর হাওয়া দিচ্ছে, ভালো লাগছে, খুব ভালো লাগছে ছাদের পরিবেশটা দেখে। বেশিক্ষণ উঠিনি, রাতে অনেকবার কারেন্ট গেছে, তাই জন্য ভালো ঘুম হয়নি। তো চলো, আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। যারা পুরনো বন্ধু আমার ভিডিও দেখছো, তাদেরকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্যে। চলো শুরু করা যাক। সুন্দর লাগছে প্রকৃতিটা, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগছে বলো। রাহুল গেছিলো বাজার থেকে নিয়ে এসছে মাছ, মাংস, সব কিছু ধোয়া হয়ে গেছে, ধুয়ে টুয়ে রাখলাম। আর ডাল, ভাত, পোস্ত রান্না হয়ে গেছে। শরীরটা ভালো লাগে না বলে ক্যামেরা অনই করিনি। তো চলো দেখাই কী কী মাছ আর মাংস এনেছে। কাতলা মাছ, চিকেন, মাটন, চিলি চিকেনের সলিড আর চিংড়ি। এই মাছগুলো সব রেখে দেবো তুলে, এগুলো সব পরে পরে হবে। আজকে যে কোটা দরকার সেই কোটা করবো, বাদ বাকি সব ভরে দেবো। এইগুলো করবো আজকে। একটা লেজা করব, একটা দাগার মাছ করব, পেটিগুলো করব। আর এর মধ্যে চিংড়িটা ভরে দিই, জানো ধরে যাবে। ভরে রেখে দিই, নাহলে 10টা জিনিস ঢুকবে কী করে ফ্রিজে। তো মাছ ভাজা চাপিয়ে দিয়েছি, পোস্ত হয়ে গেছে। পোস্তটা দেখাচ্ছি, দেখো। এটা মাছ ভাজা হচ্ছে, এটা বাকি আছে। আর এই যে পোস্ত, বড়া দিয়ে পোস্ত। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে হলো রবিবার, নেক্সট ডে। শনিবারে ভিডিও শুরু করে আমি ভিডিও করতে পারিনি, শরীর খুব খারাপ হয়ে গেছিলো। তো আজকে আবার ভিডিওটা শুরু করছি, জানি না কতক্ষণ পারবো টানতে। তো কালকে আমাদের এখানে খুব বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে সব প্রথমে ঝড়, তারপর তো বিদ্যুৎ চমকাচ্ছে এখন, তারপরে আবার বৃষ্টি হয়েছে খুব ভালো। কালকে মোটামুটি ঠান্ডা ঠান্ডা ছিল। তো রান্নাবান্না শুরু করে দিয়েছি, এখন বাজে 10:30। সব কাজ হয়ে গেছে, মোটামুটি রান্নাও চলে গেছে। তো চলো, এবার থেকে তোমাদের সঙ্গে কী করছি না করছি শেয়ার করব, দেখতে থাকো। তো আমি কাজকে ভয় পাই না, ঘুম থেকে উঠে একদম চোখ খুলে থেকে কাজ শুরু করে দিই, সেই আমি এখন কাজকে ভয় পাচ্ছি। ঘুম থেকে উঠতে পারছি না, শরীর দুর্বল, ভিডিও করেও ভিডিও কন্টিনিউ করতে পারছি না। যে আমি ভিডিও করার জন্য একসময় মানে যুদ্ধ করেছি, সেই আমি ভিডিও কন্টিনিউ করতে পারছি না। ভিডিও করে শনিবারের ভিডিও শনিবারে শেষ করতে পারিনি, মানে একটুও করতে পারিনি। রবিবারে আবার ভিডিও করছি, সেই এনার্জিটা নেই, সেই কাজ করার মানে ইচ্ছাটাই নেই, মানে পারছি না। মানুষ কখন কিছু করে জানো তো, যখন নিজে ফিট থাকে, নিজে ভালো থাকে, যখন সবাইকে ভালো রাখতে পারে। আমি নিজেও ভালো নেই, কাউকে ভালো রাখতেও পারছি না। শরীর নিয়ে এতটা কষ্ট পাচ্ছি যে কি বলবো, এতটা শরীর খারাপ। অনেক কারণ আছে যার জন্য শরীরটা খারাপ হচ্ছে। তো শরীরটা ভেঙে গেছে, এখন অনেকটা সময় লাগবে শরীরটা ঠিক হতে। তো ঘুম ভাঙছে না, সকাল সকাল ঘুম থেকে উঠতে পারছি না। তারপরে সকাল সকাল কাজ শেষ করতে পারছি না। কাজ শুরু করে কাজ মানে ক্লান্ত হয়ে যাচ্ছি। কি বলবো বলো, করতে তো হবে, চলতে হবে, তাই চলছে। এলোমেলো এলোমেলো হাওয়া দিচ্ছে, তার জন্য আমার গ্যাসে হাওয়া লাগছে। ডাল সেদ্ধ হয়ে গেল, এদিকে হচ্ছে পুঁই শাকের চচ্চড়ি, আলু চচ্চড়ি হয়ে গেছে। পুঁই শাক, ডাল হয়ে গেছে, আলু চচ্চড়ি হয়ে গেছে। চিকেনের মশলা কেটে রেখেছি, চিকেন হবে। কালকেই চিকেন এনেছে, মাটন এনেছে, মাছ এনেছে, সেগুলো সব পরিষ্কার করে ধুয়ে ফ্রিজে রাখা আছে। এবার পুঁই শাকটা চাপিয়ে ডালটা ফোড়ন দিয়ে মাংসটা করব। আর দিয়ে চান টান সব করে নিয়েছি, পুজোও দেওয়া হয়ে গেছে।
আস্তে আস্তে চান রান্না বান্না করি, তাহলে একবারে সব কিছু রান্না করে চান করতে গেলে অনেক দেরি হয়ে যায়। সকালে কি কি বাজার নিয়েছি দেখো। কুমড়ো, উচ্ছে, কাঁকরোল, ঘি করলা যাই বলে, চারটে নিয়েছি, চারটে। মহারাজ খেতে ভালোবাসে। ভেন্ডি, শসা, এগুলো এখন ধুয়ে নেব। তো সবজিগুলো নিয়ে আবার ধোয়া হয়নি তখন, এখন ধুয়ে রাখি। বাজার যখন আসে তখন রান্না করতে করতে ছুটতে ছুটতে যাই, ডাকে ও বৌদি বাজার নিয়ে যাও, সে তার আমার জন্য দায়ী থাকবে না, চলে যাবে 5 বাড়ি ঘুরতে হবে তাকে। তো আমি সবজিগুলো ধুয়ে নিলাম। এগুলো রান্নাঘরে নিয়ে যাইনি, রান্নাঘরে নিয়ে গেলে আবার সেখান থেকে টেনে টেনে নিয়ে আসতে হবে, যেহেতু ফ্রিজ এখানে। তো ডাইনিংয়ে রান্নাঘর হলে সুবিধা, অনেক সুবিধা, কিন্তু আমার রান্নাঘর ডাইনিংয়ে করার জায়গা নেই, তার জন্য প্রচুর সমস্যা হয়। তো সবজিগুলো ধুয়ে রাখলাম। কুমড়োটা কিন্তু ধুয়ে নিই, কুমড়োটা রেখে দিয়েছি, আর এগুলো সব ধুয়ে নিলাম। একবার রোদ উঠছে, একবার রোদ নিচ্ছে। আর রাহুল আর মহারাজ গেল বই কিনতে, মহারাজের বই। লাইটটা অফ করে দিই। পুঁই শাকটা হয়ে এসেছে, নামিয়ে ডালটা চাপাবো। মাংস হবে, পেঁয়াজ, রসুন, টমাটো দিয়ে দিলাম ভাজতে। 4 পিস আলু ভেজে তুলে রেখেছি, আমাদের আলুর মাংস খুব নষ্ট হয়। আর এই যে মশলা, হলুদ, জিরে, ধনে, লঙ্কা, নুন আর আদা, এই মশলাটা গুলিয়ে ওর মধ্যে দেবো। মশলাটা ভালো করে গুলিয়ে নিলাম, কারণ মশলা পুড়ে গেলে তার স্বাদ হয় না। মশলা ভিজিয়ে দিলে, গুলিয়ে দিলে তার স্বাদ হয়। আর মশলাটা যদি গুঁড়ো অবস্থায় দিয়ে দিই তাহলে মশলাটা কিন্তু পুড়ে যাবে। আমিও কিন্তু আগে গুঁড়ো মশলা দিই, ডাইরেক্ট একদম এই মশলার মধ্যে দিয়ে দিতাম। তারপরে যখন জানতে পারলাম যে গুঁড়ো মশলা পুড়ে যায়, স্বাদ হয় না, মশলা ভিজিয়ে দিলে বেশি ভালো টেস্ট হয়, তারপর থেকে কিন্তু আমি মশলা ভিজিয়েই একসাথে গুলিয়ে তারপর দিই। এর মধ্যে একটু চিনি দেওয়া দরকার ছিল, আমার চিনি একদম নেই, ফুরিয়ে গেছে। চিনি দিলে, চিনি দিলে একটু টেস্ট আর মিষ্টি মিষ্টি ভাবটা, কিন্তু নেই তো কী করবো, চুরি করে আনবো? মুদিখানা আসুক তারপর চিনি আসবে। এগুলো মশলাটা দিলাম। টিফিন কোটায় ভরে রাখা চিকেনটা, মশলাটা একটু কষানো হোক, তারপর চিকেনটা দেবো। আমার কোমরের যন্ত্রণা শুরু হয়েছে। আমি নিচে বসছি বলে না ভারী জিনিস চাগাচ্ছি বলে জানি না, আমার যন্ত্রণা আবার শুরু হয়েছে। আমার আগে কোমরের যন্ত্রণা ছিল, তা ট্রিটমেন্ট করে ভালো ছিলাম, হঠাৎ আবার কোমরের যন্ত্রণা বেড়েছে। আর এরকম সোজা অবস্থার কিছু হচ্ছে না, পেটটা ভাঁজ করে থাকলে, কাত হয়ে চিৎ হয়েছিল, এইখানে যন্ত্রণা হচ্ছে, এইদিকে যন্ত্রণা হচ্ছে, কেন জানি না। হঠাৎ আবার এই উপসর্গ শুরু হয়েছে, কপালে কী আছে জানি না, একটা না একটা সবসময় লেগেই থাকে। শরীর খারাপ, শরীর খারাপের জন্য মানে পাগল হয়ে যাবে। এই ব্যথাটাকে নিয়ে ভয় লাগছে, কোমরটাকে নিয়ে ভয় লাগছে না, যে এই ব্যথাটা কেন হচ্ছে। মানুষের এইটুকুটুকু থেকে এখন এত বড় বড় রোগ গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে। কার যে কখন কী হচ্ছে বলা খুব মুশকিল।